বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ কনস্টেবলের এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ সদস্য। শনিবার দিবাগত রাত 12:15টার দিকে ঘটনা ঘটে। গুলিতে আহত হয়ে হাসপাতালে জাপান দূতাবাসের এক গাড়ি চালক। এ নিয়ে বিস্তারিত আরো জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, ঘটনা সম্পর্কে আর কি জানা গেছে, আর এর কারণ কি? আহত গাড়ি চালকের বর্তমান শারীরিক অবস্থা কেমন? একটু আগে আমরা এই ইউনাইটেড হাসপাতালে এসেছি। আপনি জানেন যে এখানে কিন্তু মধ্যরাতে আর কি তাকে নিয়ে আসা হয়েছে, যে জাপান দূতাবাসের যে গাড়ি চালক ছিলেন। তো সেখানে আমরা একটু আগে এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তো এখানে যে ডিউটিরত যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, আসলে তা শিফট কিছুক্ষণ আগে আসলে তাদের চেঞ্জ হয়েছে, যার কারণে উনি বর্তমানে আসলে তার পরিস্থিতিটা কি সেটা আসলে আমাদের সঠিকভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি। তবে যে ঘটনার কারণ যেটি কথা বলা হচ্ছে, যে পুলিশ থেকে কিন্তু আসলে প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছিল যে ব্যক্তিগতভাবে হয়তো তাদের সঙ্গে কোনো কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু যে দুই সহকর্মী তাদের মধ্যে এমন একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে হয়তো সেই কাউসার কিন্তু তার যে সহকর্মী মনিকে গুলি করে বসেন এবং অনেকটা তারা কিন্তু একই সাথে দায়িত্ব পালন করছিলেন এবং তারা ফিলিস্তিনি দূতাবাসের দুজনে কিন্তু ফিলিস্তিনি দূতাবাসের যে নিরাপত্তা রক্ষায় সেটির দায়িত্বে ছিল। এবং একটি বিষয় যদি বলতে হয় যে মানে এরকম ঘটনা, এরকম একটি ডিপ্লোম্যাটিক জোনের মতো একটি যেখানে আসলে একদম নিরাপত্তার মানে বেষ্টনীতে ঢাকা থাকে এবং সেখানে আসলে নিরাপত্তা কর্মীদের মধ্যেই আসলে এমন একটি ঘটনা, সেটি কিন্তু আসলে খুবই বিরল একটি ঘটনা বলা চলে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগে খুব একটি দেখিনি, যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আসলে একই বাহিনীর এবং একই পদের দুজনের মধ্যে আসলে কোনো একটা রেষারেষি নিয়ে এই ধরনের একটি ঘটনা, এটি কিন্তু সত্যি কথা বলতে যে এবং তাও বারিধারার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এটি কিন্তু আসলে নতুন করে ভাবাচ্ছে মানুষকে। আর এর আগে আপনি জানেন যে মনির তিনি কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়েছিলেন এবং মনিরের মরদেহ আসলে যখন পড়ে ছিল তখন আসলে এখানে যারা ছিলেন আশপাশে তেমনটি জানাচ্ছেন প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি করা হয়েছে এবং পরিস্থিতি এতটা ভীতিকর ছিল যে আশপাশে মানুষ কিন্তু কেউ এগিয়ে আসারও সাহস করছিল না। তো যার ফলে ঠিক কি ঘটেছিল সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয়। এটি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে পরিপূর্ণ ঘটনাটি আসলে উঠে আসবে।